সারা দেশের ন্যায় গাজীপুরে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ বৃহত্তম যেই অনুষ্ঠান অর্থাৎ শারদীয় দুর্গা উৎসব, সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে গাজীপুরে। গাজীপুরের যে মণ্ডপগুলো রয়েছে অর্থাৎ যারা পূজারী রয়েছে তারা কিন্তু এরই মধ্যে কিন্তু তাদের যে আচার আচরণ রয়েছে অর্থাৎ তাদের যে প্রার্থনা রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে সাথে বলে রাখি যে যে মণ্ডপগুলো রয়েছে গাজীপুরে জেলা এবং মহানগরে সেই মণ্ডপগুলো কিন্তু একেবারে রঙিন করে সাজানো হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনে আপনারা দেখছেন যেই মণ্ডপটি রয়েছেন এটিতে আসলে মূলত যে পূজারীরা রয়েছেন তারা পূজার যে অর্চনা সেটি আসলে মূলত এখানে চলছে। সেই সাথে সাথে যে দেবী দুর্গার যে আগমনকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে পুরো পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। যদি একটু বলি, আজ কিন্তু হচ্ছে দেবী দুর্গার যে মহানবমী, সেটি হচ্ছে বিহিত পূজার মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর পাশাপাশি দেবীর যে যেটি হয়েছে আগমন, সেই আগমনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিগত দিনে তাদের যে অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যে কালচারগুলো রয়েছে অর্থাৎ আচার রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এদিকে দেবী দুর্গার বিদায়ের সুরও কিন্তু ভারাক্রান্ত হয়ে উঠেছে। যে প্রতি মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে নবমী তিথি সন্ধি পূজা দিয়েই কিন্তু শুরু হয়েছে। এই নবমীর যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীর যারা অনুসারী রয়েছেন তারা কিন্তু নবমীর দিনে দেবী দুর্গাকে কিন্তু প্রাণ ভরে যে দেখা নিয়ে অর্থাৎ সেইবারের যে দেবী দুর্গার যে আগমনের সেই দেখা কিন্তু তারা দেখছেন। শুধু তাই নয়, পূজারীরা এরই মধ্যে কিন্তু অস্তিম দিন বলা হয় যে নবমীর যে দিনটি রয়েছে মূলত সেটিকে বলা হয়। আরেকটু বলে রাখি যে আগামীকাল কিন্তু হবে যে বিসর্জন, সেই বিসর্জনকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে গাজীপুরের যে মহানগর এবং জেলার যে মন্দিরগুলো রয়েছে অর্থাৎ বিসর্জনের যে স্থানগুলো রয়েছে অর্থাৎ যেখানে হচ্ছে সেই মন্দিরগুলোকে বিসর্জন দেওয়া হবে সেটি কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু এরই মধ্যেই ঢাকা হয়েছে। সেই সাথে সাথে যে অতিরিক্ত পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি কিন্তু এখানে মাঠে রয়েছে, গোয়েন্দা সংস্থাও কিন্তু রয়েছে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। একটু বলে রাখি যে দশমীর কৈলাসের স্বামীর বাড়ি কিন্তু ফিরে যাবেন দেবী দুর্গা, এর জন্য কিন্তু এরই মধ্যেই যে আগামীকালকে যে আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু চলছে। আমরা একটু কথা বলবো এখানে যে এই মন্দিরের যিনি পূজারী রয়েছে অর্থাৎ পূজা অর্চনা করেছেন যিনি, আমরা একটু তার সাথে কথা বলবো যে আপনারা এই দেবী দুর্গার কাছে আপনাদের আসলে প্রার্থনা কি, শেষ চাওয়াটা কি শেষ মুহূর্তে যদি একটু বলতেন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ধন্যবাদ। প্রথমে আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আমাদের চাওয়া হচ্ছে অতীতের দিনের চেয়ে আমরা যে দুর্গাপূজা অনুষ্ঠানটা করছি অনেক সুন্দরভাবে আমরা পালন করছি এবং বর্তমান সরকার এবং আমাদের সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আমাদের সার্বিক সহযোগিতা করছে, অতীতের চেয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের শারদীয় দুর্গা উৎসব আমরা পালন করছি। আপনাদের কাছে আসলে মূলত হচ্ছে চাওয়াটা কি, মানে দেবী দুর্গার কাছে আপনাদের চাওয়া কি বা প্রার্থনাটা কি? আমাদের চাওয়াটা হচ্ছে যেমন আমরা এই পূজাটা করছি এলো দুষ্টের দমন শিষ্টের পালন। আমাদের এটাই হলো আমাদের চাওয়া। আমরা সামাজিক বন্ধনেও যেন এই দুষ্টকে আমরা দমন করতে পারি, দমন করে যেন আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি। আমরা দেবীর কাছে এই প্রার্থনা করি আমরা সকলে মিলেমিশে যেন আমরা বসবাস করতে পারি শান্তিভাবে। আমরা শুনছিলাম আসলে শেষ মুহূর্তে দেবী দুর্গার কাছে আসলে যাদের যে ভক্ত অনুরাগী যারা রয়েছে তাদের একটি চাওয়া যে অসাম্প্রদায়িক যে চেতনা রয়েছে সেটিকে ধারণ করে অর্থাৎ সাম্প্রদায়িক অর্থাৎ সকলে মিলে এই দেশটাকে গড়বে বা গড়ে তুলবে, সেই প্রেক্ষিতেই কিন্তু সেই চাওয়াটাই কিন্তু যারা রয়েছেন সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন মূলত তাদেরই কিন্তু চাওয়া রয়েছে। আমরা একটু কথা বলবো, এখানে আরেকজন রয়েছেন আমাদের সাথে। আমরা যদি একটু জানতে চাই যে অন্যান্য বছরের তুলনায় এবছরের পূজা উদযাপনটা কেমন হচ্ছে এবং আগামীকালকে তো হচ্ছে বিসর্জন, সেই বিসর্জনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী এই পর্যন্ত কেমন দেখছেন আপনারা? আমরা অতীতের যে কোনো দিনের চাইতে আইনশৃঙ্খলার অবস্থা অত্যন্ত ভালো। আমি গত পরশুদিন কালিয়াকৈর থানায় গিয়েছিলাম এবং সেখানে ওসি সাহেবের সাথে কথা বলেছি। তিনিও আমাকে আশ্বস্ত করেছেন যে পরিপূর্ণভাবে প্রশাসনিকভাবে পরিপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে